ফিল সিমন্সের ক্লাসে যোগ দিয়ে সন্তুষ্ট ব্যাটাররা। আশরাফুল সালাউদ্দিনদের টোটকা কাজে লাগবে বিশ্বকাপে, মন্তব্য সোহানের। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিপিএলে। Watching this league for a while now, and it's looking a great league now. So I'm glad to be part of this now. বাংলাদেশে নেমে উচ্ছ্বসিত শোয়েব আখতার। বিপিএলে যুক্ত হলেন ঢাকা ক্যাপিটালসের সঙ্গে। সময় সংবাদে তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সীমা ছাড়ালো লাতিন বাংলা কাপ আয়োজকদের প্রতারণা। বিমান টিকিট পায়নি ব্রাজিল আর্জেন্টিনার দলগুলো। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার, জানালো এনএসসি। বিশ্বকাপের আগে ফিল সিমন্সের বিশেষ ক্যাম্পে নেওয়া প্রস্তুতি মেগা ইভেন্টে ভালো করতে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস নুরুল হাসান সোহানের। এর আগে নিজের ইমপ্রুভমেন্টের প্রমাণ বিপিএলে দিতে চান তিনি। এবারের আসরের শিরোপায় চোখ রংপুর রাইডার্সের অধিনায়কের। আয়ারল্যান্ড সিরিজ শেষ, অপেক্ষা বিপিএলের। টি-20 বিশ্বকাপের আগে মাঝে লম্বা বিরতি, ছুটির বদলে বিশেষ ক্যাম্প করছেন ফিল সিমন্স। কারণটা এবারের আসরে ভালো করাই চাই, কেননা এখন পর্যন্ত তেমন কোনো বড় সাফল্য উপহার দিতে পারেননি এই উইন্ডিজ মাস্টার মাইন্ড। টাইগারদের বড় সমস্যা মিডল অর্ডারের অনুশীলনে, তাই সোহান জাকেরদের প্রতি বেশি নজর। হেড কোচের সঙ্গে সালাউদ্দিন আশরাফুলের টোটকা এখন নিজেকে অনেকটা পরিণত মনে করছেন সোহান। বিপিএল শুরু হয়ে গেলে অ্যাট দ্য সেম টাইম এর পরপরই ওয়ার্ল্ড কাপ, সো সবাই আসলে বিজি হয়ে যাবে ম্যাচের ভিতরে। তো আমার কাছে মনে হয় যে যার যে জায়গা থেকে যতটুকু ইমপ্রুভ করার অপশান আছে, সো সেই জিনিসগুলোই আমার কাছে মনে হয় যে স্কিল ক্যাম্পে ওই কাজগুলোই করতেছে। আমরা তো সবাই একসাথে প্র্যাকটিস করে অভ্যস্ত বা একসাথে করা হয়। তো এখানে দেখেন যে স্পেসিফিকভাবে একটা গ্রুপ করে হয়তো একজন বা দুইজন নিয়ে কাজ করা হইতেছে। তো আমার কাছে মনে হয় যে একটু ডিফারেন্ট এটা, এবং ব্যাটসম্যানরাও হয়তো তার স্পেসিফিক কিছু জিনিস নিয়ে কাজ করার সুযোগটা পাচ্ছেন। এই অনুশীলনের সুফলটা আগে বিপিএলে পেতে চান সোহান। বিশ্বকাপে জায়গাটা করতে চান পাকাপোক্ত। নিজের দল রংপুর রাইডার্সকে নিয়েও দেখছেন বড় স্বপ্ন। আশা করব ভালো খেলার। রংপুর সবসময় ভালো টিম করে এবং ফাইনাল খেলার জন্য চেষ্টা করে এবং ওইভাবে টিম করে। তো যেটা বললাম যে আমাদের আসলে মাঠে পারফর্মটা খুব ইম্পর্টেন্ট, এবং অবভিয়াসলি আমাদের জায়গা থেকে সেরা পারফর্মটা করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। সোহানের কাছে এবারের বিপিএলের চ্যালেঞ্জটা অনেক বেশি। তার চোখে প্রতিটা দলই ব্যালেন্সড, তাই লড়াইটা হবে সমানে সমান। সবগুলো টিমই খুব ভালো টিম হয়েছে এবং টুর্নামেন্টটাও কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে। আগামী 29 ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রংপুর রাইডার্স। তামিম হোসেন, সময় সংবাদ। ঢাকায় আসলেন ক্যাপিটালস মেন্টর পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার। বিপিএলে প্রথমবারের মতো যুক্ত হয়ে উচ্ছ্বসিত বিশ্বের দ্রুততম বোলার। আলাদা করেই প্রশংসা করেছেন ঢাকা ক্যাপিটালসের পেসার তাসকিন আহমেদের। টাইগার স্পিড স্টারকে পরামর্শ দিয়েছেন নিজের গতি ধরে রেখে বোলিং করার। ঢাকা ক্যাপিটালস সমর্থকদের সঙ্গে দেখা করতেও উদ্গ্রীব হয়ে আছেন সাবেক এই গতি তারকা। শোয়েব আখতারের সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। শোয়েব আখতার চলে এসেছে ঢাকা ক্যাপিটালসের মেন্টর। হাউ ডাজ ইট ফিল? ইউ কেম ব্যাক আফটার আ লং টাইম। I mean, I just feel like coming back home, and it's great to be back. You know my immense love for Bangladesh, and I always, I had a huge fan following in this country, and I always good to be back in Bangladesh, and I feel very nice when I come back, and it's great weather to come back, and especially they asked me to come back for Dhaka Capitals, and looking forward to it. This is the first time you are collaborating for the BPL. How does it feel? I mean, we've been watching this league for a while now, and it's looking a great league now. So I'm glad to be part of this now, and looking forward to it. I mean, basically, as you know, that I had a huge admiration for Bangladeshis. Right. I think one of the smartest, one of the nicest people that you come across is Bengalis, right? So, and I think, I can't wait to just interact with them and to be part of it. Any message for the Dhaka Capitals fans? Huge fan of Dhaka Capitals here in Bangladesh. Well, I'm here now, and let's meet each other, and would love to get to see and interact with the Bangladeshis as much as I can, because it's very important, because I had a huge, immense love for the Bangladeshis. So I'm glad to be back. I'm really happy to be. You know Taskin Ahmed, the speed star of Bangladesh. He's the player of Dhaka Capitals. What do you expect from the speed star in this upcoming BPL, and how do you want to help the fast bowlers of Dhaka Capital or the bowlers in here in Bangladesh? Well, whatever I know, I will transfer that to them. And Taskin has been around the corner, and he's been brilliant, and he has been bowling really fast. And one thing he did the best, that he's just bowling quick, right? And he's bowling with a lot of passion.
And that's what I like that about him. He's a very honest fast bowler. And I wish him best of luck and wherever I just could. I mean, he doesn't need much of a help, but and just keep him bowling fast, and that is the main thing. Do you have any wish list to eat here in Dhaka? Because I know you love the food here in Dhaka. I love it. I just can't wait to eat a lot of fish and rice. শোয়েব আক্তার চলে এসেছেন ঢাকা ক্যাপিটালসের মেন্টর। ডেফিনেটলি বিপিএলের আমেজ কিন্তু চলে এসেছে ক্রিকেট পাড়ে, এবং ঢাকা ক্যাপিটালস চাইবে যে শোয়েব আক্তারের মাধ্যমে ঢাকা ক্যাপিটালসের যে বোলাররা আছে তাদেরকে আসলে ডেভেলপ করতে, এবং এবারের বিপিএলে নিশ্চিতভাবেই ঢাকা ক্যাপিটালসও চাইবে ভালো কিছু উপহার দিতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। মিরাজ ইমনদের সঙ্গে আমির, সাইম আইয়ুব ছাড়াও যুক্ত হয়েছেন মঈন আলী ও মুরজাই। দেশি বিদেশিদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল সিলেট টাইটান্স। হোম গ্রাউন্ডে পুরো দল অনুশীলন শুরু করবে 21 ডিসেম্বর থেকে। চ্যাম্পিয়ন হওয়াটা স্বপ্ন হলেও ধাপে ধাপে লক্ষ্যের দিকে এগোতে চান হেড কোচ সোহেল ইসলাম। টি-20 বিশ্বকাপের আগে এই বিপিএলকে বড় প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন তিনি। ব্যাটিং ফ্রেন্ডলি ভেন্যু সিলেট, চট্টগ্রামে বেশি ম্যাচ রাখাকে ভালো সিদ্ধান্ত বলছেন এই কোচ। ডিরেক্ট সাইনিংয়ে মেহেদী হাসান মিরাজ, এরপর নিলাম থেকে আফিফ, পারভেজ ইমন, বিদেশি সাইম আইয়ুব, অ্যাঞ্জেলো ম্যাথিউস, সবশেষ সরাসরি চুক্তিতে মঈন আলী, হজরতুল্লাহ, ওমর জাই। সিলেট টাইটান্সের ব্যাটিং লাইন আপ এখন অনেক শক্তিশালী। খালেদ এবাদতের সঙ্গে মোহাম্মদ আমিরের অন্তর্ভুক্তি শক্তি জুগিয়েছে পেস ডিপার্টমেন্টেও। নাসুমদের নিয়ে স্পিন ডিপার্টমেন্টও মন্দ নয়। দলের মাস্টারমাইন্ড সোহেল ইসলাম দলে ভেড়াতে চান আরও কয়েকজন বিদেশি। পিছনে ফিরে তাকাইতে চাই না, কি পাইলাম না, সামনে আসলে আগাইতে যাই, যা আছে এটার মধ্যে আমরা কিভাবে ভালো করব। আইএল এর পরে আসলে ডিপেন্ড করবে যে কাকে আমরা অ্যাভেলেবেল থাকবে। আরও দু একটা প্লেয়ারের সাথে কথা হচ্ছে। সবারই ইচ্ছা থাকে যে আসলে আমি ফাইনাল খেলবো, আমি আসলে কাপ চাই। আমরা আসলে বড় এখন চিন্তা করব না, আমরা আসলে ফার্স্টে আমাদের যে সিলেট পর্বের ম্যাচগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আসলে চিন্তা করছি। এই বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে হবে বাংলাদেশের। সেরা পারফর্ম করলে খুলতে পারে নতুন কারো ভাগ্য, সেই ইঙ্গিত আগেই দিয়েছেন নির্বাচক ও টি-20 ক্যাপ্টেন। যদিও সেটার খুব একটা পক্ষে নন এই কোচ। সবগুলো টিমই যখন ভালো হবে এবং খেলার স্ট্যান্ডার্ডটা বেড়ে যাচ্ছে, তো আমার কাছে মনে হয় এবার বিপিএলে 6টা টিম লোকাল প্লেয়ার যা ছিল এটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে, এবং ফরেন প্লেয়ার সবাই আসলে ভালো আনার চেষ্টা করছে। এবং আমি আশা করছি যে এটা একটা ভালো প্রিপারেশন হবে ওয়ার্ল্ড কাপের জন্য। যাদেরকে মনে হচ্ছে টার্গেট করা, তারা যেন পারফর্ম করে, এবং ওই জিনিসটা দেখে এখন এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করলে সেটা তখনের ব্যাপার, কিন্তু নর্মালি সেট প্ল্যানে যাওয়া উচিত। এতদিন ধরে যারা আসলে খেলছে এবং যাদের পরে ট্রাস্ট রেখেই এতদিন ধরে আসছে, আমার কাছে মনে হয় যে নতুন একদম অনেক কিছু চেঞ্জ হলে ভালো ডিসিশন হবে না। তবে বিশ্বকাপের প্রস্তুতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পোর্টিং উইকেট। এবার সিলেট থেকে চট্টগ্রাম ঘুরে মিরপুরে আসবে বিপিএল। হোম অফ গ্রাউন্ডের স্লো উইকেটে ম্যাচ কম রাখার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সোহেল ইসলাম। যখন হাই স্কোরিং ম্যাচ প্রথম থেকে শুরু হয়ে যাবে তখন আসলে খেলার স্ট্যান্ডার্ড এবং প্লেয়ারদের মধ্যে শর্টস খেলার প্রবণতা, যারা শর্টস খেলতে পছন্দ করে, তো সব কিছু মিলায় আসলে একটা ভালো দিক সিলেট থেকে শুরু হবে। এবং সিলেটের প্রত্যেক বছর সিলেটের চিটাগাঙে অনেক বেশি রান হয়। ইতিমধ্যে কয়েকজনকে ব্যক্তিগত অনুশীলন করাচ্ছেন সোহেল ইসলাম। পুরো দল নিয়ে 21 ডিসেম্বর থেকে হোম গ্রাউন্ড সিলেটে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি।